একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি। এখন আমরা প্রতিবাদ করি কোনটা ঠিক কিংবা কোনটা ভুল তা দেখে নয়, কিংবা কোনটা ন্যায় কোনটা অন্যায় তা বিচার করে নয়। আমরা দেখি প্রতিবাদ করলে আমাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে কি হচ্ছে না। যদি কোনো প্রতিবাদে আমাদের স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে আমরা সেই প্রতিবাদ করব না। আর যদি প্রতিবাদের স্বার্থ বিঘ্নিত না হয়, তাহলে আমরা প্রতিবাদ করলেও করতে পারি। এটা হলো প্রাথমিক দিক। এরপর আমরা দেখি যে ভিকটিম, আমরা যেরকম ভিকটিমের একটা আদর্শ ভিকটিমের ছবি আঁকি, সেই ভিকটিম যদি সেই রকমই হয়, তবে হয়তো আমরা প্রতিবাদ করব। তা যদি না হয়, তাহলে কিন্তু আমরা প্রতিবাদ করব না। উল্টো দিকে আমরা কি করব? সেই ভিকটিমকেই আমরা দোষারোপ করতে শুরু করে দেব। আমরা কেন জানি না ধরে নিয়েছি যে কারুর কনসেন্ট ছাড়াই আমরা তাদের শরীরে হাত দিতে পারি। কিংবা আহ, ধরুন, আমি আমার স্ত্রীকে যখন তখন চুমু খেতে পারি, কিংবা আমার স্ত্রীর যদি ইচ্ছা নাও থাকে, তাহলেও তার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক স্থাপন করতেই পারি। কেন? আমি তার স্বামী বলেই এই অধিকার আমাকে কেউ দিয়ে দিয়েছে। কে দিয়েছে আমরা জানি না, কিন্তু এই ধারণা আমরা আমাদের মনের মধ্যে নিয়ে ঘুরছি। আমরা বিশ্বাস করি যে আমার প্রেমিকা আর কারোর সঙ্গে কথা বলতে পারবে না। আমি তাকে ভালোবাসি বলেই তাকে আমি শাসন করতে পারবো, এমনকি গায়েও হাত তুলতে পারবো। এবং এটাকে না ওই নর্মালাইজ করার একটা গিয়ে প্রচেষ্টা সব দিক থেকেই আসে, এবং সেটা কিন্তু ছেলেরাই শুধু করছে তা নয়, অনেক মেয়েরাও এটাতে গিয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। যে না, ও তো আমাকে ভালোবাসে সেই জন্য আমাকে একটু বকাঝকা করে, না ও তো আমাকে ভালোবাসে সেই জন্য খুব রেগে গেলে আমাকে একটু চড় মেরে দিয়েছিল। এগুলো আমরা কেন করি জানি না। আর বা এগুলো করার সাহস আমরা কোথা থেকে পাই আমরা সেটাও জানি না, কিন্তু আমরা এগুলো করি। আহ, মানে ওই আমরা ভাবি যে একজন প্রস্টিটিউটকে বোধহয় চাইলেই রেপ করে দেওয়া যায়। কিন্তু আমরা এই ঘটনা জানি, কিন্তু মানতে চাই না যে আমরা একটি প্রস্টিটিউটকে রেপ করতে পারি না। কিছু বিনিময় মূল্য দিয়েছি বলেই তার কনসেন্ট ছাড়া আমরা তাকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে পারি না। আমি কাউকে কারোর সঙ্গে অ্যাঙ্করে থাকছি বা একটা লিভিং সম্পর্কে আছি, কিংবা আমি তার স্বামী বলেই তার অনিচ্ছা সত্ত্বেও আমি তাকে চুমু খেতে পারি না, তার শরীর ছুঁয়ে দেখতে পারি না। যদি আমি দেখি, তাহলে আমি অপরাধ করছি। কাউকে ভালোবেসে আমি যদি মারি, তাহলে আমি অপরাধী। এগুলোকে না দয়া করে ওই খুব একটা মেইন স্ট্রিম করার চেষ্টা করবেন না, যে না খুব ভালোবাসি বলেই এগুলো করছে, খুব যত্নবান বলেই এগুলো করছে। আহ, যদি যত্নবান মানুষ হতেই হয়, যত্নবান হতে হলে কিন্তু পাশবিক হওয়ার কোনো প্রয়োজন হয় না। সুতরাং যে এই ধরনের ভুল চিন্তাগুলো থেকে বিরত থাকুন, এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। এবং ভিকটিম শেমিংটা কিন্তু একটা খুব বাজে জিনিস। মানে ভিকটিম শেমিং করে যদি আপনারা ভাবেন যে আপনাদেরকে তথাকথিত খুব কুল দেখাচ্ছে, আসলে কুল নয়, আসলে ফুল দেখাচ্ছে।